অবশ্য আমাদের সকলকেই কোনো না কোনো সময় মরতে হবে। মানে এই ধরো আমাদের যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি আর আমি ফিনিশ। আরে কি করছেন ও মিস্টার? মরতে এত ভয় পেলে হবে ব্রাদার? আমি আপনার ব্রাদার টাদার কেউ নই। তাহলে কি ফ্রেন্ড? আমি কেউ নই, আপনি প্লিজ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। উই আর পার্টনার্স ইন ক্রাইম। ক্রাইম? আপনি ক্রাইমের মাস্টারমাইন্ড হবেন আর আমি ব্লেম নেব? বাবা এত রেগে যাচ্ছ কেন? টেল মি সামথিং, তুমি ওকে প্রথম কোথায় দেখলে? কি ব্যাপার বলুন তো? আপনি কি আমাকে চেনেন? কিছু বলতে চান আমাকে? কথা বলতে পারেন না? হ্যাঁ। ও, তাহলে উত্তর দিচ্ছেন না কেন? দেখি দেখি কি লুকোচ্ছেন দেখি। আপনি অচেনা মেয়েদের ছবি আঁকেন, এটুকুও জানেন না যে তার জন্য পারমিশনটা নিতে হয়। দেখুন, আপনি এরকম ভাবে কেন রিয়াক্ট করছেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি। আমি মোবাইলেও আপনার ছবি তুলে নিজে স্টোর করে রেখে দেবো। জাস্ট নিজের মনে এখানে ছবি আঁকছিলাম বসে। আই গেস একটা শিল্পীর এইটুকুনি তো স্বাধীনতা থাকে। সাদা কাগজে পেন্সিল দিয়ে স্ট্রোক দিলে কেউ আর্টিস্ট হয়ে যায় না। আর আপনি যে বইটা স্টাডি করছেন ওটা আমার বাবার লেখা। আপনি সৌপর্ণ স্যারের মেয়ে? এক্সকিউজ মি ম্যাম, আপনি সত্যি সৌপর্ণ স্যারের মেয়ে? আমি আপনাকে অকারণে কেন মিথ্যে বলবো? তার মানে সৌপর্ণ স্যার নিজের বিখ্যাত ছবিগুলো এঁকেছেন, মানে লেট নাইট ট্রেন, এগুলো সব আপনার বাড়িতে রয়েছে? বাবা, আপনি তো দেখছি সবই জানেন। তাহলে আপনি আমাকে ইনসাল্ট করলেন কেন? আমার আঁকা না দেখে আপনি কেন বলে দেন যে আমি আঁকতে পারি না? আপনি কি আমায় থ্রেট দিচ্ছেন? আই এম ডিফেন্ডিং মাইসেলফ। দেখুন, আপনি না এরকম রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে পাগলামিটা করতে পারেন না। আর্টিস্টদেরকে না দেশ, রাষ্ট্র, জাতি এর গণ্ডিতে বাদ দেনি। এটা আমার বাবাই বলেছে। কালকে আমার এক্সিবিশন রয়েছে, আপনি প্লিজ আসবেন। আর ইউ সিরিয়াস? ড্যাম সিরিয়াস। আমি আসতে পারবো না। আই এম সো সরি, আমার কাজ আছে। আপনি এখানে ক্যাবের জন্য ওয়েট করছেন? হ্যাঁ। আপনি আসবেন না। আপনি একজন শিল্পীর মেয়ে হয়ে শিল্পীর কাজ না দেখেই তাকে জাজ করে দিচ্ছে। আপনি ভ্যালিডেট করতে চাইছেন না। বি কেয়ারফুল। আরে আপনি আসবেন না, আসবেন না, আপনি আসবেন আমার এক্সিবিশনে। আরে কি করছেন নাকি আপনি? এসেছিল এক্সিবিশনে? এক্সিবিশনের হলের কত টাকা ভাড়া লাগে জানেন? এসেছিল। দিস ইজ নট ডান। আপনি আমায় মিথ্যে বলেছেন, অন্যায় করেছেন। আপনি আমায় বলেছিলেন যে এটা এক্সিবিশনের অ্যাড্রেস, বাট এটা আপনার বাড়ির অ্যাড্রেস। চা? থ্যাংক ইউ। সত্যি বললে আপনি আসতেন। সো সোহিনী, আই হ্যাভ টু শো ইউ সামথিং। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার পায়ে কি কোনো ফুটবল, আই মিন সবসময় সাদা ক্যানভাসে কেন? এইগুলো সব স্যারের ইন্সপিরেশন থেকে। কোথায় রেখেছেন ওকে? ইটস বিউটিফুল। উত্তর কলকাতার দিকে সেন্ট্রাল এভিনিউর ধারে একটা ফুটপাথে বেশ কয়েকটা ফ্যামিলি থাকে, তো ওখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে আমি আঁকা শেখাই। আপনি যাবেন? ও মাই গড, জাস্ট সেকেন্ড, ওয়েট। রেডি, যাই? আর ইউ ইনসেন? যা মনে হয় সেটাই বলবেন। আপনি যাই বলবেন আর আমি যাবো আপনার সাথে। অ্যাকচুয়ালি আপনারা আর্টিস্টরা না সবাই একই, শুধু নিজেরটা বুঝেন। বাবাও এরকম ছিল, শুধু নিজেরটা বুঝতো আর কারোরটা বুঝতো না।